السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب البناء في السفر. قال حدثنا محمد بن سلام قال أخبرنا إسماعيل بن جعفر عن حميد عن أنس قال: أقام النبي صلى الله عليه وسلم بين خيبر والمدينة ثلاثا يبنى عليه بسفية بنت حوي، فدعوت المسلمين على وليمته فما كان فيها من خبز ولا لحم أمر بالأنطاء فألقي فيها من التمر والأقط والسمن فكانت وليمته فقال المسلمون: إحدى أمهات المؤمنين أو مما ملكت يمينه، فقالوا: إن حجبها فهي من أمهات المؤمنين وإن لم يحجبها فهي مما ملكت يمينه. فلما ارتحل ওয়াত্তাআলাহা খালফাহু ওয়া মাদ্দাল হিজাবা বাইনাহু ওয়া বাইনান নাস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 15 জিলকাদ 1446 হিজরি মোতাবেক 13 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 16। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 61। বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল বেনায় ফিস সাফার। এই অধ্যায় হচ্ছে সফরে বাসর করা সম্পর্কে। কোনো ব্যক্তি যদি সফরে বিয়ে করে অথবা বিয়ে হলো তারপরে সাথে সাথে সফর করতে হইল, আর স্ত্রীকে নিয়ে বাসর যদি করে প্রথম সাক্ষাৎ সফরে, তো এটা জায়েজ কিনা, নাকি বাসর করার জন্য বাড়িতে হওয়া শর্ত বা মুকিম হওয়া শর্ত? এমন কোনো শর্ত নেই, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খায়বারের যুদ্ধের পরে বিয়ে করেছিলেন, আর তারপরে সেখান থেকে খায়বার থেকে রওনা দিলেন মক্কা এবং মদিনা এবং খায়বারের মাঝে 3 দিন এক জায়গায় অবস্থান করেন, আর সেখানেই তিনি তার সাথে বাসর করেন এবং সেখানে অলিমা করেন। যেগুলো সফরে অলিমা করা যেতে পারে, বিয়ে শাদি করা, বাসর করা, অলিমা করা, দাওয়াত করা, এটা সফরে হইতে পারে। জি, তো বলছেন হাদিস নম্বর 5159 নম্বর ইমাম বুখারীর এই বিবাহে পর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনাকারী, তিনি বলেন: আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খায়বার ওয়াল মদিনা সালাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 দিন অবস্থান করেন। মদিনা থেকে খায়বার 170 কিলোমিটার মোটামুটি, এখান থেকে যেমন আল-হাসা 2 ঘন্টার পথ। আমরা ছাত্র জীবনে গিয়েছি মদিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে, মানে সেটা ঐতিহাসিক ভিজিট, মানে ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর জন্য ওস্তাদের সাথে কাফেলা, যে দলবদ্ধভাবে ছাত্র এবং 1-2 জন ওস্তাদের সাথে সেই জায়গাগুলি, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন ইহুদিদের বিরুদ্ধে খায়বারে, সেই জায়গাগুলি দেখানোর জন্য। তো এই খায়বার এবং খায়বারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। 3 দিন অবস্থান করলেন রাস্তায়। ইউবনা আলী সাফিয়া বিনতে হুয়াই, এবং তিনি বাসর করলেন হুয়াইয়ের কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে তার সাথে বাসর করলেন। তিনি ইহুদি বড় নেতা বনু নজির বংশ, যে মদিনায় প্রথম ছিল, তারপর তাদেরকে নির্বাসিত করা হয়েছিল, খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখান থেকেও তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারপরে খায়বারের যুদ্ধ হলো, আর তাদের সাথে একটা চুক্তি হলো, যে সেই চুক্তি সিরাতুন নবীতে বিস্তারিত আলোচনা করেছি। আর তারা যেহেতু পরাজিত হয়েছে, তাদের যারা বন্দী হওয়ার, তারা বন্দী হয়েছে পরাজিত হয়ে, তো বন্দী যারা হয়েছিল নর নারী, তাদের একজন ছিলেন সাফিয়া, তার স্বামী নিহত হয় এবং তার বাবা ছিল সেই খায়বারে ইহুদিদের বড় সর্দার নেতা। এই বন্দী হয়ে যারা আসে
তাদেরকে ইসলামের শরিয়া মোতাবেক দাস এবং দাসীতে পরিণত করা হয়, কারণ তখন জেলের ব্যবস্থা করা সম্ভব ছিল না। আর আজকাল বর্তমান এত উন্নতির যুগে জেলের ব্যবস্থা হলো, জেলেও যে জুলমের শিকার, নির্যাতনের শিকার বিভিন্নভাবে, মানসিক, শারীরিক, বিভিন্ন দিক থেকে, এটা অস্বীকার করার কিছু নেই। তো ইসলামের সমাধান ছিল যে কাফের নর নারী যারা বন্দী হবে তারা দাস দাসীতে পরিণত হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে এমনি স্বাধীন মানুষ এমনি ধরে দাস দাসী বানানো হারাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বাধীন করে দিয়ে কি করলেন, বিবাহ করলেন। স্বাধীন করে দিলে বিয়ে করতে পারে, কেউ বিয়ে বসতে পারে তার সাথে, আর যদি স্বাধীন না করা হয় তাহলে সে দাসী হয়ে থাকবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন তাকে। ফাদাওয়াতুল মুসলিমিন আলা ওয়ালিমাতিহি, আনাস বলছেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদেম ছিলেন, মুসলিমদেরকে আমি দাওয়াত দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমার জন্য। এখানে আরেকটি মশলা বোঝা গেল, দাওয়াত দেওয়ার জন্য সরাসরি যেতে হবে, ওই ব্যক্তিকে জড়িয়ে না, কারো মাধ্যমে দাওয়াত দেওয়া যেতে পারে। আমাদের দেশে এইসব কুসংস্কার কিন্তু আছে। বিয়ে শাদিতে যে এমন অভিমান, মানে সম্পর্ক খারাপ করে ফেলে মানুষ। যদি বাড়ির যিনি নেতৃস্থান টেলিফোনে দাওয়াত নেবেন আমাদের দেশে, জানি না আপনাদের অঞ্চলে আছে কেন, এত কোষা টেলিফোনে দাওয়াত দেবে, আর যাবো বিয়েতে, যাবেই না, বয়কট করবে। এত জাহেল সমাজ আমাদের। আচ্ছা, সরাসরি গিয়ে দাওয়াত দিতে হবে। সরাসরি যদি আপনার 5 ভাই আছে, ছোটো ভাইকে পাঠিয়ে দেন, নিজের বাড়ির লোক পাঠিয়ে, তাও নেবে না। একটা ছোটো বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, সাবার লোককে পাঠিয়ে, তারপর মানে মেন গার্জেনকে যেতে হবে, আর না হইলে তার বড় ছেলেকে যেতে হবে, দায়িত্বশীলকে যেতে হবে। মহিলাদের দাওয়াতের জন্য মহিলাকে যেতে হবে, গিয়ে পড়ে আসতে হবে বাড়ি বাড়ি গিয়ে আত্মীয়দের আর কুটুমদের, তোমাদের বিয়ের দাওয়াত থাকলো না। এসব কুসংস্কার কিন্তু আছে আমাদের সমাজে। বিয়েতে যে কি অশান্তি আমাদের দেশে, ভুক্তভোগীরাই জানে। ওর চাইতে নিয়ামত এখানে বিয়ে দিই, নিয়ামত যে এখানে যদি বিয়ে দিতে কোনো ঝামেলাই নেই, এত বিয়ে সহজ। জি, বলছেন আনাস খাদেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত, তাই না? খাদেম, আমাদের দেশে একটা চাকর যদি দাওয়াত দিয়ে যায়, আসবে কেউ বিয়েতে? তাহলে আমাদের সমাজে অজ্ঞতা আছে না? আমল কি করছে হাদিসের ওপর? না। তো দাওয়াত দিলাম, বলছেন আনাস, ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, সেই দাওয়াতে, ওলিমার দাওয়াতে কোনো রুটিরও ব্যবস্থা ছিল না। আর ভাত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জীবনেও ছিল না, বুঝতে পারছেন না? পারছেন না? রুটি পর্যন্ত ছিল না, ওয়ালা লাহমিন, গোস্তও ছিল না। তাহলে ছিল কি? বলছেন আমার আবিল আন্তায়, একটি চামড়া দস্তরখান ছিল, বিছিয়ে দিতে বললেন। জি, আর তাতে যার কাছে যা কিছু আছে, খেজুর, কারো কাছে পনির, মাখন, যা আছে দাও, হাজির করো সব। ফাউল কিয়াফি হামিনাত তামারে, সেখানে রাখা হইল, যার কাছে ছিল খেজুর, আর তারপরে পনির, মাখন, এসব সামান, মানে ঘিও হয়, সামান্য মানে মাখনও হয়। তো এসব রাখা হইল। ফাকানাত ওয়ালিমাতাহু, এগুলি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। কত বরকতের ওয়ালিমা! এই একটি কথা আমি সবসময় বলি যে ওয়ালিমা যিনি দাওয়াত দিচ্ছেন তার যোগ্যতা মোতাবেক হইতে হবে, না খানেওয়ালার যোগ্যতা মোতাবেক হইতে হবে? ভাই, আমি দাওয়াত দিচ্ছি গরিব মানুষ, আমি আপনাদেরকে ডাল ভাত খাওয়াইতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত তো রুটিও খাইতে পারেন, ঠিক কিনা? খেজুর, আমি শুধু খেজুর খাওয়াইতে পারবো, তো আমার যোগ্যতা মধ্যে খাবো। আমি শুধু রুজ বোখারি খাওয়াইতে পারবো, ফাহাম, সৌদি আরব, বুঝতে পারছেন না? কিন্তু আপনি দাওয়াত খেতে আসবেন বড় আশা নিয়ে, রোস্ট থাকবে, ফিশ থাকবে, আর তারপরে আপনার কি থাকবে, কাবাব থাকবে, পোলাও থাকবে, আর হাতি থাকবে। আপনার মোতাবেক নাকি? আপনার পোশাক খান, না হলে চলে যান, দোয়া দিয়ে চলে যান আপনি। বুঝতে পারছেন না? পারছেন না? আরে আমাদের দিনী ভাইদের মধ্যে এখানে এরকমটা হয়েছে, সেজন্য বলছি। দাওয়াত খেতে এসছে আজকে 5-7 বছর আগে, তারপরে খাবার কম হয়ে গেছে, আইডিয়া পাওয়া যায় না। ইসলাম সেন্টারের দাওয়াত, এতে কোনো আইডিয়া আছে? কবুতরের ঝাঁকের মধ্যে চলে এলো 200-400 হয়তো, আমাদের আইডিয়া ছিল 200, হয়ে গেছে 400-500, 300-র ব্যবস্থা ছিল।
শেষে যেই খাবার বিরিয়ানি তৈরি করেছে তা শেষ। আর তারপরে তখন রোজ বুখারি সব নিয়ে এসে খাওয়ানো হইলো, তাতে লেট হইল। আর কি যে সমালোচনা এক শ্রেণীর অসৎ লোকদের পক্ষ থেকে, কথা বুঝতে পারছেন? এইরকম শ্রেণীর লোক ইসলামী সেন্টারে আসে। তো ইসলামী সেন্টারে আসলেই যে সবাই সৎ লোক আর সবাই ভালো মানুষ হয়ে গেছে, আখলাক চরিত্র ভালো হয়ে গেছে, না, জরুরি নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দান করবে। তো ফর্মুলা মনে রাখেন, আপনিও দাওয়াত দেবেন আপনার আর্থিক যোগ্যতা মোতাবেক। আপনি কতটা খরচ করতে পারেন, আমার মোতাবেক না, যে আমি কেমন খাই। আমি যেমন খাই আমার বাসায় খাবো, নিজের ঘরে খাবো, কিন্তু আপনার বাড়িতে যখন খাবো আপনার যোগ্যতা মোতাবেক খাবো। আপনার ডাল ভাত লবণ ভাত যা জুটবে তাই দেবেন আপনি। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমা ছিল, দেখেন খেজুর, হ্যাঁ, পনির, এগুলি আজকাল পনির খাবে কেউ? হ্যাঁ, একমাত্র ডায়েট করার লোক হইতে পারে। জি, ফাঁকা এগুলি ওয়ালিমা ছিল। নবী মুসলিমরা বললেন তখন আপসী, মানে বলা বলি শুরু করলেন যে ইহদা উম্মাহাতিল মুমিনিন ইনি সাফিয়া, মুমিনদের হ্যাঁ একজন জননী হলেন, মানে আমাদের মা হলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে তিনি গ্রহণ করলেন। আও মিম্মা মালাকাত ইয়ামিনুহু, নাকি তিনি তাকে দাসী হিসাবে গ্রহণ করলেন। কেন? যুদ্ধে বন্দী হয়েছে, তো যুদ্ধে বন্দী হলে দাসী করে রাখা যেতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাসী ছিল মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারিয়া কিবতিয়া মিশরের মহিলা ছিল, যাকে মিশরের রাজাকে যখন ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে কী করেছিল? ইসলাম তো কবুল করেনি, কিন্তু চেয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিয়া তোহফা গিফট দিয়ে সন্তুষ্ট করে দিই, যাতে করে যুদ্ধের পরিস্থিতি, লড়াইয়ের পরিস্থিতি তৈরি না হয়, কিছু হাদিয়া তোহফা দিয়ে ঠান্ডা করে দিই। তো যারাকে ইসলামের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তিন ভাগে বিভক্ত হয়েছিল। একদল ইসলাম কবুল করেছিল, আর একদল কট্টর শত্রুতা করেছিল, যেমন পারস্য দেশের মজুসি অগ্নিপূজক কেসরা, পারস্যর ইরানের রাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের অবমাননা করেছিল, অপদস্থ করেছিল, লাঞ্ছিত করেছিল, এবং চিঠিকে তার সামনে টুকরো টুকরো ছিঁড়ে ফেলেছিল। নবী সাল্লাল্লাহু বললেন যে যেমন চিঠিকে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করেছে, মজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দিই। আর তা হয়েছিল। সেই রাজা তার ছেলের হাতে খুন হয়েছে, আর তার ছেলে সে মদ খেয়ে মদখোর ছিল, আর সে ছিল জেনাকারী, সব লম্পট মজুসি। তো সে বিষ খেয়ে নিহত হয়েছে। যখন বাপ বেটা দুজনে শেষ হয়ে গেল, আর কেউ থাকলো না পরিবারের, তখন এক মেয়ে ছিল, সে রানী হইল। সহিহ বুখারী হাদিসে এই ক্ষেত্রে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এই রাজাও মরেছে, রাজার ছেলেও মরেছে, এখন রাজার এক মেয়ে ছিল, সে রানী হয়েছে, দেশ পরিচালনা করছে। প্রথম ইতিহাসে যখন জানলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যদিও তার আগে বিলকিস রানী ছিল, এসব ছিল, তো লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম বিমরাহ, ওই জাতি কখনো সাকসেস সফল নয় যেই জাতি সন্তুষ্ট চিত্তে নিজের নারীকে বৃহৎ নেতৃত্ব দিয়ে দেয়। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এইরকম বড় বড় পদ দিয়ে দিবে, ওই জাতির কোনো সফলতা নেই, ব্যর্থ সেই জাতি। সন্তুষ্ট চিত্তে, কথাটি মনে রাখবেন। আমরা অসন্তুষ্ট, কিন্তু জবরদস্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা চেপে গেছে, তখন আপনি তার থেকে মুক্ত, আল্লাহ ধরবেন না আপনাকে। বুঝছেন কি না? জি। এই জন্য কমপক্ষে অন্তরে ঘৃণা থাকতে হবে এবং কোনো সহযোগিতা থাকতে হবে নারী নেতৃত্বের সাথে, এতটা তো হইতেই হবে। আপনি ভোটও দেবেন, সহযোগিতাও করবেন, অথবা তা করলেন না, কিন্তু মেনে নিলেন যাক আগেরটা চাইতে ভালো, চলবে নাকি? না, মোটেই চলবে না। আপনি মেনে নিয়েছেন, তাহলে সবচেয়ে দুর্বল ঈমান হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। জি, এতে কোনো রকম সহযোগিতা না করা। আর কথায় যদি বলতে পারি, যেমন কথায় বলতে পারছি, তো কথায় বলা, জি, নারী নেতৃত্ব হারাম। আর এটাও করলেন না, তাহলে একবার ঈমান নেই বলতে হবে, অন্তর ঘৃণাও নেই। হ্যাঁ, আর ওপর স্তরেটা পারলে নিচে নামা যাবে না। জি। তো যাই হোক, সাহাবীরা কল্পনা জল্পনা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী হইলেন সাফিয়া মারিয়ার মতোই, নাকি স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। তারপরে তারা নিজেরাই বলতে লাগলেন আপোষে যে ইন হাজাবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সাফিয়াকে পর্দার ভিতরে রাখেন,
হেজাবের ভিতরে রাখেন, তাহলে জানবো যে তিনি মিন উম্মাহাতিল মুমিনিন, মুমিনদের তিনি মা, মানে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী পর্দা করবে। কিন্তু দাসী যদি হয়, দাসীদের ক্ষেত্রে পর্দার সেই কঠোর বিধান নেই। শালীনতার সাথে চেহারা খুলে, হাত পা খুলে চলাফেরা, এটা ছিল, স্বাভাবিক ছিল মুসলিম সমাজে। জি, যাতে করে বোঝা যায় যে দাসী আর স্বাধীন মহিলাই পার্থক্য সমাজে, যে কে দাসী আর কে স্বাধীন। ফালাম্মার তাহালা বলছেন ওয়াইনলাম ইয়াহজুবহা, যদি হেজাব না করেন তার, যে আমাদের সামনে চেহারা খুলে সে সাফিয়া চলাফেরা করছে, তাহলে জানবো যে তিনি হচ্ছেন মিম্মা মালাকাত ইয়ামিনুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিক হয়েছেন, মানে তিনি তাকে দাসী হিসেবে গ্রহণ করেছেন। ফালাম্মার তাহালা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করলেন, সেখান থেকে রওনা দিলেন, ওয়াত্তা আল্লাহ খালফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে পেছনে তার জন্য বসার জায়গার ব্যবস্থা করলেন, সিটের ব্যবস্থা করলেন। যেমন হন্ডাতে বসছেন দুজন করে কিনা, ঠিক তেমনি উটের পিঠে দুজন তিনজন। ওমাদ্দাল হেজাবা বাইনাহু বাইনান নাস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে, মানে সাফিয়ার মাঝে এবং জনগণের যে নজর পড়বে সেই জন্য কি ঝুলিয়ে দিলেন, পর্দা লটকে দিলেন, পর্দা দিয়ে আড় করে দিলেন, যাতে কারো দৃষ্টি গোচর না হয়। জি, বুঝালেন সাহাবীরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। তাহলে বিয়ের বিষয়টি, বিয়ে হইল কি হইল না, এর জন্য সর্বনিম্ন দুইজন সাক্ষী যথেষ্ট। যদি নয় যে সবাইকে হাজির থাকতে হবে, সবাইকে জানতে হবে, কিন্তু যদি জানানো হয় এটা বেশি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের এলান, ঘোষণার কথা বলেছেন। ওটা গ্রামবাসী যদি মোটামুটি জানে, তাহলে একজন ছেলে যখন নতুন একটা মেয়েকে নিয়ে, আপনার গ্রামের মেয়েকে নিয়ে চলাফেরা করছে, তাহলে আপনাদের কোনো রকমের সেই ক্ষেত্রে সন্দেহ হবে না যে কোন ছেলে আবার এই মেয়েকে নিয়ে ঘোরাফেরা করেছে, মেয়ে খারাপ, বেগানা ছেলের সাথে ঘোরাফেরা, এইরকম যেন পরিস্থিতি তৈরি না হয়। অনেক সময় মারপিট হয়ে যেতে পারে, তাই না? যার ফলে বিয়ের ঘোষণা করাটা হচ্ছে সুন্নাত। আর কমপক্ষে দুজন সাক্ষী থাকতে হবে, একজন ওলি থাকতে হবে, আর বর কনে থাকতে হবে। যেসব বিয়ের আরকান ওয়াজিবাত রয়েছে সেগুলি জরুরি থাকতে হবে, সুন্নতগুলি থাকলে ভালো, তাহলে হচ্ছে শরীয়তি বিয়ে। জি, 62 নম্বর অধ্যায় বলছেন বাবুল বিনায় বিন নাহারি। এই অধ্যায় হচ্ছে দিনের বেলা বাসর করা। আগেটা হলো সফরে বাসর করা, জায়েজ দেখলেন, তাই সফরে চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বেলা কি বাসর করতে পারবেন? মানে স্বামী স্ত্রী বিয়ে করার পরে প্রথম দেখা হলো দিনের বেলা, আপনার বাড়িতে প্রথম সুযোগে পেয়েছেন দিনের বেলায় স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকার, জায়েজ আছে কি না? না রাতের অন্ধকারে হইতে হবে? আমাদের সমাজে এত একটা লজ্জার সময় ছিল যে এমন সময় নতুন বউ ঢুকবে স্বামীর ঘরে, যেই সময় গোটা দুনিয়া শুয়ে গেছে, কেউ যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে, এগুলো ছিল বাল্যকালে, এরকমটা দেখেছি। যে এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। দিনের বেলা বাসর জায়েজ, কারণ ও হালাল যাচ্ছে, সে হালাল, সে জীবনযাপন করছে তার সাথে। দিনের বেলা বাসর করা, বেগাইরে মারকাবিন ওয়ালা নিরানিন, জি, কোনো বহর ছাড়া অথবা শোভাযাত্রা ছাড়া বলতে পারেন। কেউ কেউ অনুবাদ করেছে বরযাত্রী ছাড়া, কিন্তু বরযাত্রীটা এসেছে হিন্দুদের থেকে। বরযাত্রী, আমাদের দেশীয় বরযাত্রী হচ্ছে ছেলের পক্ষ থেকে বেশ কিছু লোকেরা যাবে, নারী পুরুষ দল বেঁধে, আর মেয়ে পক্ষের বাড়ি খাবে জুলুম অত্যাচার করে, এই জন্য বরযাত্রী হারাম, হিন্দুদের প্রথা বললাম। কিন্তু যদি না, মেয়ে পক্ষের বাড়ি খাবো না, এটা কোন কোন অঞ্চলে চলছে, আমাদের দেশে আহলে হাদিসদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। হয় বরযাত্রী নেই, যেমন আমাদের বিয়ে তো বরযাত্রী ফরযাত্রী ছিল না। কি ছিল, আমার নিকট আত্মীয় আর একজন দুজন বন্ধু, টোটাল 10 জন ছিলাম, 4-5টা ভাই, তার মধ্যে আমরা 9 ভাইয়ের মধ্যে 4-5 ভাই, আর তার আর 2-4-5 জন নিয়ে টোটাল 10, আমাকে নিয়ে 12 জন ছিল। এটা বরযাত্রী নেই। 12 জন মানুষ আমার বাড়িতে, আপনার বাড়িতে যে কোনো সময় আসলে খাওয়াতে পারবেন, এবং খুব আনন্দের সাথে খাওয়াবেন, ঠিক কিনা? কিন্তু 50 জন যদি চলে আসে, 100 জন যদি চলে আসে, বরযাত্রী কত হয়? 50-এর নিচে তো হয় না, 100, 200, 300 হয়, হয় না? হয় না? তারও বেশি হয়। ইয়া আল্লাহ, সবগুলি রুজি তাদের হারাম, খাওয়া হারাম।
যারা নিয়ে গেল ছেলেপক্ষ তারা হারাম কাজ করলো, এবং যারা খেলো তারা হারাম খেলো। এটা জায়েজ যে হঠাৎ করে আমার বাড়িতে চলে আসবেন আপনার 50 জন, আর এসে খাওয়ার সময় ধর্ণা দেবেন, দুপুরবেলা বসবে, সন্ধ্যাবেলা, রাত্রে? জায়েজ? মোটেই জায়েজ নয়। জি, আমি যতক্ষণ না ডাকবো দা। এই জন্য আপনার দাওয়াত, আপনার সাথে একজনকে নিয়ে যাওয়া হারাম, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা বিগাইরি দাওয়াতিন, বিনা দাওয়াতে কেউ যদি চলে আসে, দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, তাহলে চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হইল। জি, অনেকে চলো বন্ধু আমার একটা দাওয়াত আছে, আগে অনুমতি নেন। জি, তারপর অনেক সময় অনুমতি নিতে গিয়ে আপনি তাকে লজ্জায় ফেলছেন, ও দেবেই, হ্যাঁ, মনটা খারাপ হয়, মেজাজ খারাপ হবে, তারপর আপনাকে বলবো অসুবিধা নেই, নিয়ে আসেন। তার বলবেন না, আপনার বিবেক করা উচিত। বড় ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে দাওয়াত দিলে খানিকটা ভিন্ন বিষয়, যে একজন বড় মানুষকে দাওয়াত দিলে ওর সাথে 2-4-5 জন চলে আসতে পারে, সেইটা আগে থেকে ওই রকম প্রস্তুতি থাকে। বাদশাহ আবদুল্লাহকে আমি মক্কাতুল মুকাররমে শুনেছিলাম। বাদশাহ আবদুল্লাহ প্রথম যখন বাদশাহ হলেন, তখন হিলটনের মালিক ছিল আব্দুর রহমান ফাকিহ, তার বাড়ি আছে আজিজিয়াতে, তো মক্কায় বলছে দাওয়াত দিলেন বাদশাহ আবদুল্লাহকে। বাদশাহকে দাওয়াত দিলে কত লোক আসতে পারে চিন্তা করুন। লোক গেছে 3500। তো এরকম প্রস্তুতি নিয়েছে যে রাজার সাথে আসবে। হ্যাঁ, এখন আমার যদি একেবারে এমন লোক হন যে আপনি জানছেন, তারপর একটা আইডিয়া দিতে হবে। এই নয় যে খানা দানা তৈরি হয়েছে 200 লোকের আর আপনি 1000 লোক নিয়ে চলে আসবে, চলবে না। এই বিষয়গুলি মনে রাখতে হবে। এক কথায় বরযাত্রের প্রথায় যে গিয়ে খাবেন মেয়ে পক্ষের বাড়িতে, এটা জুলম, অত্যাচার, রুজি হারাম। খাওয়া দাওয়া ছাড়া বরযাত্রী নিয়ে যান, আপনি 50 জন নিয়ে যে কবুল করে আসেন, অসুবিধা নেই। অথবা নিজের খরচে, ছেলে পক্ষ ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, আমি খাওয়াবো, আমার খরচে, খানাটা আপনাদের বাড়িতে হবে, কিন্তু আমি পুরো খরচ দেবো, খাওয়ার, তাও জায়েজ হইতে পারে, জায়েজ করার রাস্তা আছে। আর না হলে না খেয়ে, আমাদের অঞ্চলে কিছু কিছু গ্রামে বিয়ে হচ্ছে, যাচ্ছে গাড়িতে করে যাচ্ছে, আর বিয়েটা পড়িয়ে নিয়ে গেল, 25-50 জন গেল, কিন্তু কেউ খেলো না, সবাই চলে আসেন, মোটেই খাবো না আমরা। আগে থেকে বলা যায় না, খাবার দাবার তৈরি করবেন না, এই খাবার জায়েজ নয়, এই কুপ্রথা আমরা উঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা বললাম যেটা, যে না 2-4-5 জন, অথবা কোনো প্রয়োজন নেই। জি, আর যান বিয়ে করে চলে আসেন, বুঝতে পারছেন না? জি, বিয়েকে যত হারাম মিশ্রিত করবেন, মানে হারাম কাজ যত করবেন, সে বেদাত হোক, আর নোংরামি অশ্লীলতা হোক, নারী পুরুষের একাকার হোক, আর গান বাজনা হোক, আর এই রকমের নাজায়েজ খাওয়া দাওয়া হোক, যৌতুক হোক, তত বেশি বরকত চলে যাবে, তত বেশি পারিবারিক অশান্তি হবে, যার ফলে অধিকাংশ বিয়েগুলোতে শান্তি হয় না। ছেলে মেয়ের সম্পর্ক খারাপ, হ্যাঁ, ছেলে পক্ষ মেয়ে পক্ষের সম্পর্ক খারাপ, বিয়ে টিকে না, টিকলো জাহান্নাম যেন মনে হচ্ছে এই পরিবার। জি, এর পেছনে কারণগুলি এগুলি। জি, আপনি জায়েজ তরিকা, ইসলামিক তরিকায় বিয়ে করে, তাতে বরকত আছে। তো দিনের বেলা বাসর করা বিনা কোনো শোভাযাত্রায়, দল বেঁধে গেলেন না, আপনি গেলেন একে বিয়ে করে চলে আসলেন আপনি, হ্যাঁ, এমনি মসজিদে বসলেন, আপনার মেয়ের বাবা বসছে, আর ছেলে যে কবুল করবে সে বসেছে, আর মেয়ের বাবা অনুমতি নিয়েছে মেয়ের কাছে, মেয়ের কবুল টবুল ইসলামের নেই, আর ওখানে করে বিয়েটা হয়ে গেল, একবারে 2 জন সাক্ষী আছে, ব্যাস হয়ে গেল। ইসলামে বিয়ে খুব সাদাসিধা, বিনা কোনো শোভাযাত্রায়, ওয়ালা নিরানিন, আর বিনা মশাল ছাড়া। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে মশালের কথা আর শোভাযাত্রার কথা কেন উল্লেখ করলেন? তার বাড়ি ছিল বোখারা, হ্যাঁ, উজবেকিস্তান। তাহলে বোঝা যাচ্ছে যে বোখারায় ইমাম বুখারীর জামানায় বিয়ে শাদিতে দল বেঁধে যেত লোকেরা, হ্যাঁ। তো ওতে কি হতো, শোভাযাত্রা একটা হইতো, যে এর সাথে ছেলের সাথে বরের সাথে একটা দল বেঁধে যাচ্ছে। এটা ছাড়াও বিয়ে শরীয়তে আছে। এগুলো প্রথা, শুধু প্রথায় যদি জুলুম না হয় তাহলে জায়েজ। কারোর জুলুম হয়ে যায়, হ্যাঁ, চাপ হয়ে যায়, কষ্ট হয়, সেটা হয়তো নিরুপায় হোক মানছে, তাহলে জায়েজ নাই। ছেলে মেয়ে পক্ষ নিরুপায় মেনে নিচ্ছে, অসুবিধা নেই, আসেন বরযাত্রী যত নিয়ে আসবেন, কিন্তু কী জন্য বলছে? আপনাদের খুশি রাখার জন্য ছেলে পক্ষকে, যাতে আমার মেয়েটা সুখে থাকে। স্বাদ করে খাওয়াচ্ছে, কারো টাকা বেশি হয়ে গেছে না, মোটেই না। জি,
আর কি ছিল? মশাল জ্বালানো তাহলে ছিল, হ্যাঁ, ধুমধাম করে মশাল জ্বালিয়ে, হ্যাঁ, যে বিয়ে যাচ্ছে যাতে বুঝে, এই ছিল। তো এই জন্য ইমাম বুখারী এই কথাগুলি উল্লেখ করেছেন। না হলে এগুলির কথা কোনো হাদিসে নেই। কোনো সাহাবী মশাল জ্বালিয়ে বিয়ে করেননি, কোনো সাহাবী, হ্যাঁ, আপনার দল বেঁধে গিয়ে বিয়ে করেননি। সব এমনিতে বিয়ে হয়েছে, সাধারণ বিয়ে, বিয়ের কথাবার্তা হইলো, বিয়ে হয়ে গেল। না হলে আব্দুর রহমান বিন আউফের মতো এত বিশিষ্ট আশরা মুবাশশারা অন্যত 10 জনের একজন সাহাবী বিয়ে করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর নেই? অথচ দাম্মামে যদি আপনাদের কারো বিয়ে হয় তো আমাকে অবশ্যই খবর থাকবে হয়তো, ঠিক না? তাহলে এটারও কোনো প্রয়োজন নেই যে আপনারা দার্সে আসছেন আপনাদের কারো বিয়ে হবে, জোরে নাই আমাকে জানতে হবে। আর যদি না জানান তো আমি কষ্ট পাবো, মাইন্ড করবো, তো এটা আমার মূর্খামি, যে হালো তোমার, এটা ইসলামে নেই যে আমাকে জানাইতে হবে। বুঝতে পারছেন কি না? আব্দুর রহমান বিয়ে করেছে, কি ব্যাপার, দেখে খুব সুন্দর লাগছে তোমাকে, বলছে বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। ওটা কেন জানাও নি, দাওয়াত দাও নি? বললেন না একটা অলিমা কর, কারণ শরীয়তের বিধান হচ্ছে অলিমা করা। জি, বিয়েকে সহজ করুন, কঠিন করিয়েন না, ছেলের পক্ষ থেকেও আর মেয়ের পক্ষ থেকে, তাতেই বরকত রয়েছে। 5160 নম্বর হাদিস। হাদিস মনে করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন তাজাওয়াজানিন নবী, নবী আমাকে বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছেন না, তাতে কোনো শোভাযাত্রা ছিল, বরযাত্রী নিয়ে গেছেন, আবু বকরের বাড়ি বরযাত্রী নিয়ে গিয়ে হাজির, আছে কোনো হাদিস? না তাতে কি ছিল, না কোনো মশাল ছিল যে ধুমধাম করে, হ্যাঁ, রাতের বিয়েতে একবার লাইটিং হচ্ছে যেমন আজকাল হচ্ছে, এইসবও ছিল না। ফাআতাতনি উম্মি, আমার কাছে হঠাৎ করে, কালকে বলেছি, কি বলেছি, যে মায়ের সাথে বয়স তো 9 বছর, তো বান্ধবীদের সাথে গ্রামে মদিনার মেয়েদের সাথে খেলাধুলা করছেন তিনি, যেমন ছোট বাচ্চা খেলাধুলা করে, সদ্য সাবালিকা হয়েছে 9 বছর বয়সে হয়তো। তো আমার আম্মা হঠাৎ করে আসলেন পিছন দিক থেকে, ফাদ খালাতেন, তারপরে আমাকে ধরে নিয়ে তা টানতে টানতে অন্য হাদিসে রয়ে চলে গেলেন, আর বাড়িতে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকাইলেন। তাহলে আবু বকরের বাড়িতে, ফালাম ইয়ারানি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখান, আমাকে বিস্মিত করলো সেই সময় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। মানে আমি ভাবতেই পারিনি যে আমাকে আমার মা টেনে নিয়ে আসছে এই জন্য যে স্বামীর সাথে দেখা করাবে। তার মানে মেয়েরও জানা ছিল না যে এখন আমার বাসর হতে যাচ্ছে, স্বামীর সাথে আমার মোলাকাত হচ্ছে। বুঝতে পারছেন না? ছোট মেয়ে, নাবালিকার বিয়েতে কোনো অসুবিধা নেই তাহলে শরীয়তে। জি, যে যারা আইন তৈরি করছে, তারা ইসলাম বিরোধী আইন তৈরি করছে যে বাল্য বিবাহ বৈধ নয়, বাল্য বিবাহ বৈধ নয়, তাদের মন গড়া ধর্ম, এগুলো মানবরচিত কথা, মানবরচিত বিধান। এগুলি মানবরচিত বিধানকে কেউ যদি প্রাধান্য দেয় যে এটি হচ্ছে সমাধান, তাহলে সেটি কুফরি হইতে পারে, আর এমনি তো গুনহার কাজ অবশ্যই। জি, তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখে বিস্মিত হয়েছি। বলছে তো আশ্চর্য, হঠাৎ করে যদি কাউকে দেখেন যার কথা কল্পনা ছিল না, তো আপনার পরিস্থিতি কেমন হয়? আরে চমকে উঠবেন আপনি, তাই না? তো বলছেন আমি হঠাৎ করে বিস্মিত হয়েছি রাসূলুল্লাহ আগমনে, দোহান, সেটি ছিল পূর্বাহ্নে, মানে সকালবেলা, দুপুরের আগে, সকাল 8টা 9টা 10টা, এই সময়গুলোকে কি বলে? দোহা, যেটাকে চাঁস্তের সময় ফার্সি ভাষায় বলা হয়। জি, পূর্বাহ্ন। তাহলে দিনের বেলা বাসর হলো, ঘরে ঢুকিয়ে দিয়ে মা নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পর কয়েকজন মহিলা বসেছিল, এখানে কিন্তু সংখ্যা পেয়ে গেছে, মহিলা বসেছিল, তাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা পরিপাটি সাজিয়ে দাও, করে দাও। আর তারপরে মহিলারা পর্দার সাথে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন তখন মহিলারা বেরিয়ে গেল, হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন থেকে গেলেন, বাসর হল, এইভাবে সাক্ষাৎ। জি, 63 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল আনমাতে ওয়ান্নাহবি হালিন নিসা। এই অধ্যায় হচ্ছে বিছানার চাদর, আনমাত, এবং এই ধরনের আরও কিছু, মানে ধরেন বালিশের, হ্যাঁ, বালিশের কভার, হ্যাঁ, বালিশের চাদর নারীদের জন্য ব্যবহার করে। নারীরা যদি বেডশিট ব্যবহার করে, আজকাল না হয় আমরা বেডশিট ব্যবহার করতে শিখেছি, তাই না? ছোটোকালকার কথা, যাদের বয়স 40 পার হয়েছে, বেডশিট কি আপনাদের বিছানায় থাকতো? হ্যাঁ, তো যদি কেউ ব্যবহার করে বেডশিট, জায়েজ কি না? জায়েজ, অসুবিধা নেই। জি, নারীদের জন্য বিশেষ করে, কারণ নারীরা দেখেন সৌন্দর্য বেশি পছন্দ করে, হ্যাঁ, সাজগোজটা আসলে নারীদেরকে বেশি মানায়,
পুরুষদেরকে মানাই না। জি, মেকআপ করা, আপনি মেকআপ করবেন? হ্যাঁ। 5161 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইত্তাখাযতুম আনমাতান, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বিছানার চাদর ব্যবহার করছো? বিছানার চাদর ব্যবহার করছো বা বালিশের ওপর তো আমরা একটা তলে অথবা চাদর কিছু ব্যবহার করি, এগুলো ব্যবহার করছো? কুলতু ইয়া রাসূলাল্লাহ, তখন আমি বললাম, জাবের বলছেন, ওয়া আন্না লানা আনমাত, আমরা তো অভাবী গরিব মানুষ, কোথায় বিছানার চাদর আর কোথায় আমাদের বালিশের ওপরকার কভার, কিছুই তো নাই আমাদের। ওয়া আন্না লানা আনমাত, কোত্থেকে আসবে এগুলো? কালা, নবী বললেন ভবিষ্যৎ, ইন্নাহা সাতাকুন, শোনো খুব শীঘ্রই তোমাদের বিছানার চাদর হবে, আল বালিশের কভার হবে, আর রং বেরঙের তোমাদের কি হবে, বিছানাপত্র হবে, কত কি হবে বললেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। জি, 64 নম্বর অধ্যায় বলছে বাবুন নিসওয়া আল্লাতী ইউহদিনাল মারআতা ইলা যাওজিহা ওয়া দুআইহিন্না বিল বারাকাতি। এই অধ্যায় হচ্ছে যদি কিছু নারী কনেকে সাজিয়ে তার স্বামী বরের কাছে পাঠায় বা বরের কাছে পেশ করে, প্রথম তাকে কি করলো, একটু মেকআপ করে দিল, সাজগোজ করিয়ে দিল, আর তারপরে তখন কিছু মহিলারা, কাজটি মহিলারা করবে, আর তারপরে তখন তাকে সাজগোজ করে কি করলো, স্বামীর কাছে পাঠালো, প্রস্তুত করে, যেন হাদিয়া কোনো উপহার। জি, ওয়া দুআইহিন্না বিল বারাকা, এবং সেই নারীরা যদি দোয়া করে বরকতের এই দম্পতির জন্য, বর এবং কনের জন্য, সাজগোজ করে আর তারপরে প্রস্তুত করলো, আর তারপরে সেই বরকে ডাকলো, আর বর ঢুকে গেল, মহিলারা বেরিয়ে গেল, তাহলে এটা কেমন? কোনো অসুবিধা নেই। এবং তার সাথে দোয়া দিল, কি দোয়া? গতকালকে বলি সংক্ষেপে দোয়া, বারাকাল্লাহু লাকা, এতটা কমপক্ষে। জি, সহিহ বুখারীর হাদিস রয়েছে। আর আরেকটি হাদিস রয়েছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। জি, আল্লাহ তোমার জন্য বরকত দান করুন, তোমার মধ্যে বরকত দান করুন, এবং তোমাদের উভয়ের মাঝে, বর কনেতে আল্লাহ কি করুন, কনের মাঝে কি করুন, কল্যাণের সাথে আল্লাহ তোমাদেরকে সারা জীবন একসাথে রাখুন। 5162 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নাহা জাফফাত ইমরাতান ইলা রাজুলিন মিনাল আনসার, তিনি সাজিয়ে পাঠিয়েছিলেন একজন মেয়েকে, কনেকে, আনসারি একজন পুরুষের কাছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাজগোজ করিয়ে দিলেন একজন মেয়েকে তার নতুন স্বামীর কাছে উঠিয়ে দেওয়ার জন্য। ফাকালা নবিয়ুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, মা কানা মাকুম লাহউন, এই বাসরের দিনে তোমাদের কিছু আনন্দ ফুর্তির ব্যবস্থা করনি? তাহলে বোঝালো বাসরের দিনে কিছু আনন্দ ফুর্তি করা, খেলাধুলা একটু, হাসি খুশি, কিন্তু মহিলারা মহিলাদের মাঝে আর পুরুষরা পুরুষদের মাঝে, নারী পুরুষ একাকার হয়ে নেয়, এটা সবসময় হারাম। নারী পুরুষ একাকার হওয়া সব জায়গায় হারাম, যেখানে যত বেশি ফিতনা তত বেশি হারাম। একমাত্র আল্লাহর ঘরে তওয়াফের সময় তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে যে তোমরা কি করো, একটু পুরুষ থেকে সরে দূর দিয়ে তওয়াফ করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই জন্য মহিলারাও কাবা ঘরে গিয়ে একবারে কাবার কাছে গিয়ে বা পুরুষরা ভিড় করে আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে, এসব আসলে নেক মহিলা নয়। আর অধিকাংশ যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে তাদের মধ্যে দিনদারির অভাব, যার ফলে সে যেখানে সেখানে ঢুকে গিয়ে পুরুষকে ধাক্কা দিতে যাচ্ছে মহিলা। ওটাই একজন দিনদার আল্লাহওয়ালি মহিলা এগুলো করতে যাবে না। আর নফল এত বেশি তওয়াফও করতে যাবে না। হারাম ফাঁকা থাকে তাহলে নফল তওয়াফ করে, আর এই ভিড়ভাড় করে পুরুষকে ধাক্কা দেওয়ার, পুরুষের ধাক্কাকে নফল তওয়াফ, এটা নফল কাজের জন্য হারাম কাজ করবেন আপনি, ধাক্কা খাবেন আপনি, ধাক্কা দেবেন, এগুলো বিষয় চিন্তা করার বিষয় রয়েছে। কারণ আমাদের দেশ থেকে যারা আসে আমি দেখেছি, তাদের সাথে কথা বলি, সুবহানাল্লাহ, একজন আমার বন্ধু মানুষ, তার নিকটাত্মীয় নিয়ে এসছে, তার স্ত্রীর সাথে আরও এক মহিলা এসছে, আরে প্রতিদিন 50টা করে তওয়াফ করছে। তাহলে এই কি? তো বলছেন না, ও নিয়ত করেছে এতটাই তওয়াফ করবো। তখন কোথায় পেলে ওই সব? আর তারপরে ধাক্কা খাচ্ছে, এরকম ডেইলি মহিলা পুরুষরা ধাক্কা খাচ্ছে, মানতেই চাই না, ও এতটা পুরা করবে, ও কোর্স পুরা করবে।
বলে হারাম কাজ। তো তওয়াফ করা নফল কাজ, আর পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা হারাম কাজ। নফল করার জন্য হারাম করবেন নাকি? হ্যাঁ, হারাম করবেন? দান করা কি জাকাত দান হয় ফরজ, দান করা কি নফল কাজ। আর চুরি করা হারাম কাজ। চুরি করে আর ডাকাতি করে দান করবেন নাকি? ঠিক ওই রকম। মা কানা মাহমুল্লাহন, এদের যে বিয়ে শাদী হলো আর বাসর হচ্ছে, তো এদের কোনো আনন্দ ফুর্তির ব্যবস্থাকে নেই। ফাইনাল আনসার ইউ যে বহুল্লাহ, মেয়েটি যেহেতু আনসারিদের মেয়ে, বলেন আনসারিরা কিন্তু খেলাধুলা বা আনন্দ ফুর্তি পছন্দ করে, তো একটু খেলাধুলার ব্যবস্থা থাকতো। হ্যাঁ, ছেলেরা খেলাধুলা, নাবালক ছেলেরা নাবালিক মেয়েরা একটু খেলাধুলা করতো। জি। 65 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল হাদিয়াতে লিল আরুস। এই অধ্যায় হচ্ছে উপঢৌকন দেওয়া, উপহার দেওয়া কাকে? দুলহা বা দুলহিনকে। আরবি ভাষায়, শুদ্ধ আরবি ভাষায় আরুস দুটোকে বলা হয়। হ্যাঁ, দুলহাকে বলা হয়, বরকেও বলা হয়, আর দুলহেনকে বা দুলহানকে, আসলে উর্দুতে দুলহান, কিন্তু বাংলাতে দেখছি দুলহেন দুলহিন লিখছে লোকেরা। তো হয় এক ভাষাতে আর এক ভাষায় গেলে একটু হেরফের হয়। যেমন আপনার একামা বাংলা বলতে দিচ্ছেন আকামা করে, বুঝতে পারছেন? জি। এশিয়া, এশিয়া আছে না? নেই, মহাদেশ এশিয়া, কিন্তু আরবিতে আসে ওটার নাম আসিয়া হয়ে গেল। এশিয়া বললে ভুল হবে, আসিয়া বলতে হবে। বুঝছেন? আরুস, আরুস তাহলে উভয়কে বলা হয়, কিন্তু আজকালকার আরবদের ভাষায়, বর্তমান সৌদি আরবেও আরুস মেয়েটিকে বলা হয়, কনেকে বলা হয়, আর আরিস বলা হয় বরকে। এটা তাদের আজকালকার বর্তমান ভাষা একটা পরিবর্তন আসে প্রত্যেক 20, 30, 40 বছর পর পর কিন্তু ভাষায় পরিবর্তন আসে। আপনারাই দেখেন, আপনার বাবা যে ভাষায় কথা বলতো সে ভাষায় কিন্তু কথা বলেন না, অথচ আপনি গ্রামেই বাস করছেন। আপনার দাদাকে যদি পেধা, দাদারা যে ভাষায় কথা বলতো আপনারা বলেন, আমি বলি না। বুঝতে পারছেন না? তাদের মাতৃভাষার ধরনটা অন্যরকম ছিল। আমি যদি দুই একটা মাতৃভাষা বলিও বা আঞ্চলিক ভাষা বলিও, তাতে ভিন্নতা এসছে, আসবে, এটা পরিবর্তন। স্থান কাল বিশেষে কি হয়ে যায়, ভাষার পরিবর্তন ঘটে। আপনি এখান থেকে যখন আপনি 50 কিলোমিটার দূরে যাবেন, তখন আরবি টানটন আলাদা হবে, বেশ কিছু শব্দ সেখানে ব্যবহার এখানে ব্যবহার হয় না। আমাদের দেশে ওই রকম। হ্যাঁ, আপনি যখন এক ডিস্ট্রিক্ট আর এক ডিস্ট্রিক্টে যাবেন, ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে। জি। যেমন জৌজ, জৌজ মানে কে বলতে পারে? জৌজ, জৌজের শাব্দিক অর্থ জোড়া, কিন্তু জৌজ মানে স্বামী হয় আর জৌজ মানে স্ত্রী হয়। এখন কি করেছে, জৌজাতুন মানে স্ত্রী, তালাক লাগিয়ে দিলে স্ত্রী, আর জৌজ মানে স্বামী। কিন্তু জৌজ মানে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছে তোমাদেরকে জোড়া জোড়া যুগল সৃষ্টি করেছি। নর নারী দুটোই ক্ষেত্রে জৌজ শব্দ ব্যবহার হয়। তাহলে স্ত্রী সম্পর্কে বলতে পারে হাযিহি জৌজি, বলতে পারেন। জৌজাতি জরুরি নয়। হাজা জৌজি, যেমন এটা আমার স্বামী, ঠিক তেমনি হাযিহি জৌজি বলতে পারেন। ঠিক ওইরকম আরুস, আরুস বরকেও বলা হয়, কনেকেও বলা হয়। তো এখানে তাহলে বর কনে উভয়কে যদি হাদিয়া দেয়, কেউ দিতে পারে কি পারে না? সে হাদিয়া কোনো টাকা পয়সার হাদিয়া হইতে পারে, কোনো মাল সামগ্রী হইতে পারে, আবার খাবার দাবার হইতে পারে। খাবার দাবার কি উপহার হয় না? হ্যাঁ, জি। 5163 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন মাররা বিনা ফি মসজিদে বানি রিফাহ। না, তার আগে আবু উসমান তার নাম ছিল জাদ। তিনি বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু শেষ জামানে বাসরা চলে গেছিলেন, ইরাকে তার ইন্তেকাল, ইরাকে বসবাস করতেন। তো বলছেন আনাস বিন মালিক আমাদের পাশ হয়ে একবার অতিক্রম করলেন বানু রেফা মসজিদের পাশ হয়ে। তখনকার লোকেরা বানু রেফার মসজিদ জানতো, এখন সেই মসজিদ আর নাই। তখনকার লোকেরা বুঝতো যাদেরকে বলছেন তিনি। ফার্স্ট সময় তো ইয়াকুল, তখন আনাসকে বলতে শুনলাম কি, কানান নবী ইযা মাররা বিজানাবাতি উম্মে সুলাইম, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়ি পাশ দিয়ে অতিক্রম করতেন। উম্মে সুলাইম যে আবু তালহার স্ত্রী, আনাসের মা, তার বাড়ির পাশ দিয়ে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো যাচ্ছেন অথবা আসছেন, তখন কি করতেন,
দাখাল আলী উম্মে সুলাইমের বাড়িতে, রোমাইসা ওর নাম ছিল, তার বাড়িতে প্রবেশ করতেন। ফাসাল্লাম আলাইহিস সালাম বলতেন, ফিতনার আশঙ্কা যদি না থাকে তো মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে, যদিও বেগানা হোক না কেন। কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে সেখানে বেগানা মহিলাদের সালাম দেবেন না, অথবা বেগানা মহিলা বেগানা পুরুষকে দেবে না। জি, লোকজনের সামনে যদি হয় সালাম দিতে কোনো ফিতনার আশঙ্কা আছে, কিন্তু নির্জনে যদি হয় তো নির্জনতার কারণে ফিতনার আশঙ্কা আছে। তো বলছেন যে সুম্মা কাল, তারপরে বর্ণনা করছেন, মানে এইটা ছিল অভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন উম্মে সুলাইমের সাথে এত আন্তরিকতা বা এই পরিবারের সাথে এত আন্তরিকতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান দিয়ে গেলেই একটু তার বাড়িতে প্রবেশ করতেন, আবু তালহার বাড়িতে, আর সালাম দিতেন উম্মে সুলাইমকে। উম্মে সুলাইম বয়সিকা মহিলা ছিলেন, আনাসের মা। আগের স্বামী থেকে, আগের স্বামী মারা যাওয়ার পরে তখন আবু তালহার সাথে বিয়ে হয়, মানে আনাসের বাবা আবু তালহা নয়। সুম্মা কালা, তারপরে আনাস বর্ণনা করছেন ঘটনা, কানান নবী আরুসান বে জাইনাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাবকে বিয়ে করে দুলহা হলেন, দুলহা সাজলেন। এখানে আরুসান, নবী আরুস, তাহলে আরবরা আরুস বলছে মহিলাকে, ভাষাটা ভুল কিনা, নবীকে এখানে আরুস বলা হয়েছে, তাহলে আরুস মানে এখানে দুলহা। জাইনাবকে বিয়ে করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 6 হিজরির ঘটনা। এই সময়টায় পর্দা হেজাবের বিধান নাযিল হয়েছে, মহিলাদের চেহারা ঢাকা যে ফরজ। ফাকাল উম্মে সুলাইম তখন বললেন, জানতে পারলেন যে জাইনাবকে বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাইনাব বিনতে জাহাশ ছিলেন। তো উম্মে সুলাইম তখন আনাসকে বলছেন, ছেলেকে, লাউ আহাদাইনা লি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা কোনো উপহার দিতাম, হাদিয়াতান, কোনো উপঢৌকন দিতাম তো ভালো হইতো মনে হয়। এই উপলক্ষে, বিয়ে উপলক্ষে, আনন্দের সময়, তাহলে খুশি সময় এগুলোতে হাদিয়া তোহফা দেওয়া এটা ভালো কাজ। জি, ফাকুতুল্লাহা, আনাস বলছেন তখন আমি আমার আম্মা ওইকে বললাম, উম্মে সুলাইম বললাম, ইফআলি, তাহলে করেন, কি দেবেন দেন, আমি পৌঁছে দিয়ে চলে আসবো। আমাদাত এলা তামরিন ওয়া সামনিন ওয়া আকিতিন, সুতরাং উম্মে সুলাইম তখন তার বাড়িতে কিছু খেজুর ছিল, খেজুর, ঘি, পনির, এসব মিলিয়ে একটি হালুয়া প্রস্তুত করলেন, সুন্দর হালুয়া। খেজুরকে গলি সুন্দর হালুয়া, তাতে ছিল কিছু মাখন, ঘি, আর কিছু ছিল পনির, এসব মিলিয়ে। ফাত্তাখাযাত হাইসাতান ফি বুরমাতিন, একটি ডেকচিতে, বুরমা ডেকচিতে হালুয়া তৈরি করলেন, বিশেষ হালুয়া যার নাম আরবদের কাছে হাইস ছিল বা হাইসা। ফারসালাত বিহা মাই ইলাইহি, সেটা নিয়ে আমাকে পাঠিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাও নবীকে দিয়ে আসো। ফান্তালাক্তু বিহা ইলাইহি, সেটা নিয়ে আমি চললাম, সেই পুরো ডেকচি নিয়ে চললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জি, ফাকাল আলী, তখন আনাস বললেন, দাহা, রেখে দাও। সোম্মা, আবার তারপর আমাকে বললেন যে উদ উলি রিজালান, কিছু মানুষকে দাওয়াত দিয়ে আস। যখন এই ডেকচিতে করে হালুয়া নিয়ে আসলে তো কিছু মানুষকে দাওয়াত দাও, সাম্মাহ, তাদের নাম উল্লেখ করে, অমক অমক অমককে দাওয়াত দিয়ে আসো। যেহেতু আনাস খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাও এই খেদমতটা করে আসো। ওয়াদ উলি মাল্লাকিতা, এর সাথে নাম যাদের বললাম, আর রাস্তায় যার সাথে দেখা হবে ওকে ছাড়িও না, ওকে কী করে দাওয়াত দিয়ে। তাহলে বোঝা গেল যে কাউকে হয়তো দাওয়াত দিতে যাচ্ছেন, এটা আদব, দাওয়াত দিতে যাচ্ছেন আর ওর মাঝখানে কারোর সাথে দেখা হয়ে গেল, যখন দেখা হয়ে ওদেরকে দাওয়াত দিয়ে দেন, নাহলে কী হবে, একটু মনোকষ্ট হবে। এটা মানুষের স্বভাব, যে আরে ওই আমাদের পাশ দিয়ে গেল আর ওদেরকে ডেকে নিয়ে এলো, শুনলাম যে দাওয়াত দিয়েছে, দেখা হলো তাও কিছু বললো না, ওদের বলবে না। তো যখন দেখা হয়ে গেছে তো বলেই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটি। জি, ওয়াদুমাল্লাকিতা, যার সাথে মোলাকাত হয় তাকে দাওয়াত দিয়ে দিও আমার পক্ষ থেকে। কালা ফাফালতু আল্লাযী আমারানি, যা নির্দেশ দিলেন তাই করলাম। ফারাজাতু, ফিরে আসে, ফাইজাল বাইতু গাসুন, ডেকে একটা রাউন্ড দিয়ে আনাসের আস্তে আস্তে যাদেরকে দাওয়াত দিয়েছেন সব ছুটে এসেছে। বলছেন যে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি একবারে ভর্তি হয়ে গেছে মেহমানে, গাসুন বি আহলি, মানে মুমতালিউন, ফুল হয়ে গেছে, বাড়ি ভর্তি হয়ে গেছে, ছোট ঘর ছোট বাড়ি ভর্তি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু, তখন দেখলাম, ওয়াদা ইয়াদি হালা তিলকাল হাইস, তখন 2 হাত রাখলেন সেই হালুয়াতে, আর তাকাল্লাম বিহা মাশা আল্লাহ, আল্লাহ যা চাইলেন তাই তিনি দোয়া কিছু পড়লেন, পড়ে শুরু করলেন খাবার দাবার দিতে।
সুম্মা জালে আদু, পড়ার পরে ফুঁক দেন, ভালো। আর যদি ফুঁক নাও দেন, আপনি পড়লেন আর দোয়া পড়ার পরে আপনি বিসমিল্লাহ বলে দিতে শুরু করলেন, আপনি যথেষ্ট। এখানে ফুঁক দেওয়ার কথা নাই, কিন্তু কেউ ফুঁক দিলে জায়েজ আছে, কারণ যখন দোয়াগুলি পড়লেন বা সূরা পড়লেন আর তারপরে ফুঁক দিলে ওর একটা তাসির আছে, প্রতিক্রিয়া আছে, ভালো। সুম্মা জালে আদু, আর তারপরে ডাকতে লাগলেন আশারাতান, 10 জন করে। তাহলে 10 জনের বেশি বসার জায়গা ছিল, কত ছোট জায়গা ছিল সুবহানাল্লাহ, যে 10 জনের বেশি বসার জায়গা ছিল না। 10 জন করে ইয়াকুলুনা মিনহু, খেয়ে দিয়ে তোমরা চলে যাও, আর 10 জন আসো, এভাবে। ওয়া ইয়াকুলু লাহুম, তাদেরকে বলে উযকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলে খেতে শুরু করো, বিসমিল্লাহ বলিও না, নাহলে শয়তান খাবে, বরকত চলে যাবে। ওয়ালিয়াকুল কুল্লু রাজুম্মা ইয়ালিহার, প্রত্যেক ব্যক্তি যেন কিনারায় বসে বসে খায়। তাহলে আরবদের তো তখনকার ট্রেডিশন, তখন থেকে চলে আসছে এক প্লেটে খাওয়া দাওয়া। এই নয় যে ভাগ করে করে এইটুকু করে 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 সেপারেট প্লেটে দাও, আমাদের তরিকা এটা, বোঝা গেছে না? বরকতের উত্তম তরিকা হচ্ছে, কিন্তু অনেক বেশি নিয়ে বসবেন না। আজকাল আপত্তি কোথায়, যে 4 জন 5 জন নিয়ে বসে গেলেন 10 জনের খাবার, আর খেতে পারছেন না। তখন কোন যদি মনে করেন যে নষ্ট করব না, সেই জন্য আপনি 2 জন 3 জনের সমান খেয়ে আর চলতে পারছেন না, আর না হলে নষ্ট করছেন। দুটোই ঠিক না, ঠিক কিনা? কিন্তু অল্প খাবার, হ্যাঁ হবে 4 জনের, 4 জন বসেন, নয় 5 জন 6 জন বসেন, তাহলে অসুবিধা নেই। পুরো সাফ করে দেন আপনি, একসাথে খেলে বেশি বরকত রয়েছে একই প্লেটে। তো তাহলে 10 জন করে সেই ডেকচিতে বের করা হয়নি, কিন্তু ডেকচিতেই, এই নয় যে সবকে বেড়ে বেড়ে দেওয়া হয়েছে। ডেকচিতে 10 জন করে বসে খাওয়ার যাও বিসমিল্লাহ বলে। আর কিনারা থেকে মাঝখানে খাবেন, কারণ মাঝখানে বরকত নাযিল হওয়ার হাদিসে রয়েছে। যারা মাঝখানে হাত দিয়ে খায় অথবা কিছু বেয়াদব আছে, দেখছি ওই দিকে এটা ভালো। এই রিয়াজের সফরে একজন বেদাতির লোক, ভাগ্যচক্র আমাদের এক দিনী ভাই, বেদাতিকে নিয়েছে, এসে বসিয়ে দিয়েছে খেতে, দাওয়াত দিয়েছে, আরও বেদাতিকে বসিয়ে দিয়েছে। আর দস্তরখান সে আপনার বাইত শরমার একবারে সে খাবার। তো তাতে কিছু কাবাব আছে, তো দেখছি যে ওই বেদাতির দিকে কাবাব যেটুকু ছিল ওটি শেষ করে দিয়েছে, ফিনিশ। আর তারপর অন্য দিকে আর একজনের দিকে আসেন, এটা জাহেল করবে, এটা কোনো জ্ঞানী মানুষ, অথবা বেয়াদব করবে, আদবওয়ালা মানুষ করবে না। আরে ওই দিক থেকে কেন টানতে যাবেন আপনি? আপনার নসিবে যেদিকে ওই দিকে খান আপনি। যদি কিছুই না থাকে তাহলে আশেপাশের লোকেরা বিবেক করবে, ওরা দেবে আপনাকে। কেন আপনি এই ছোটো লোকই করতে যাচ্ছেন এই তুচ্ছ পেটের জন্য? নিকৃষ্ট কাজ এটি। জি, তো মাঝে মাঝে বেদাতিও আমাদের দিনী ভাইদের ওসিলাতে চলে আসে, যেটা অপছন্দনীয়। এই জন্য দিনী ভাইদের উচিত যে বেদাতিকে অন্তত আমার মজলিসে না বসানো, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য এবার রসুলের তরিকা জীবনযাপনের জন্য বেদাতিকে, যে নবীর তরিকা চল, তাকে আমি ঘৃণা করি। জি, তো বলছেন যে কিনারা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকে নিজ নিজ কিনারা থেকে খাও। হাত্তা তাসাদ্দাউ কুল্লুহুম আনহা, সবাই খেয়ে দিয়ে কি হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল, সব নিজের নিজের কাজে চলে গেল। কিন্তু এই 2 জন লোক অথবা তার বেশি থেকে গেল। একটি হাদিসে 2 জন আছে, আরেকটি হাদিসে একদল, ক্ষুদ্র হয়তো 3 জন এরকম হইতে পারে। তো বলছেন ফাখারাজা মিনহুম মান খারাজা ওয়া বাকিয়া নাফারুন, যারা বেরিয়ে গেল সবাই, কিন্তু একটি ক্ষুদ্র দল থেকে গেল। ক্ষুদ্র দল সর্বনিম্ন 3 জনে হয়, কিন্তু গত দিনে হাদিস এসছে সেই স্নানে 2 জনের কথা রয়েছে। হতে পারে শেষ দিকে ওই 3 জনের মধ্যে 3 জন 4 জন ছিল, তার মধ্যে একটা একটা করে সরতে সরতে শেষে 2 জন আবার একবার লাস্টে থেকে গেছে, ওদের কথা বলা হয়েছে, এটা হইতে পারে। ইয়াতাহাদ্দাসুনা, গল্প করতে আছে খেয়ে দে গল্প করা ঠিক 2, 4, 5 মিনিট 10 মিনিট, এর বেশি নয়। যদি আশা থাকে যে মিষ্টি খাওয়াবো, বসে থাকেন, মিষ্টি খাওয়াছেন, যে বলেছেন না একটু আছে কিছু, অথবা গ্রিন টি, আর একটু কিছু খাবো, চা খাবো, বসে আছেন যদি আশা থাকে। না হলে এমনিতে আধা ঘন্টা বসে আছেন, 1 ঘন্টা বসে আছে, খাওয়া দাওয়া শেষ রাত 10টায়, আর গল্প চলতে আছে 11টা পর্যন্ত, বাড়িওয়ালাকে কষ্ট দিচ্ছেন আপনি, ওটাই জায়েজ না এটা। জি, কোরআনে আল্লাহ নিষেধ করে সূরা আহজাবে। জি, এইরকমই পাকশাক রেডি না হওয়ার ঘন্টা 2 ঘন্টা আগে চলে আসেন, এইটাও ঠিক নয়। গায়রা নাযিরিনা এনা, পাকশাকের অপেক্ষা করবে না, এসে পাকশাক হয়েছে তখন আসুন। ফাইজা তাইমতুম
ফান্তাশিরু, খাওয়া দাওয়া হয়েছে, ছড়িয়ে পড়ো সেখান থেকে, বিক্ষিপ্ত যাও। হ্যাঁ, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, সেখানে গল্পর আড্ডা দিতে থাকিও না, গল্পর আসর জমায় না। ইন্না যালিকা কানা ইউজিন নবী, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দাওয়াত খেতে এসে এই কাজ করেছে, এতে কষ্ট হয়। সেই রকম আমার বাড়িতে এসে এরকম বসে থাকলে আমার কষ্ট হয়। বোঝা গেছে না? আপনারও কষ্ট হবে। কেন খাওয়া দাওয়া হয়েছে ভাই, চলে যান, আমার কাজ আছে, ক্লান্তি আছে, রেস্ট আছে, বাবা ডিউটি আছে, মেলা কাজ থাকতে পারে। জি। তো বলছেন যে এই কয়েকজন গল্প করতে ফাজাল তো আক্তাম, তখন আনাস বলছেন যে আমি তখন খুব বিরক্তি বোধ করলাম বা খুব চিন্তিত হয়ে গেলাম গম থেকে। জি, কি শুরু করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করেছেন যে বাসর করবেন, স্ত্রীর সাথে দেখা করবেন, খাওয়া দাওয়া হয়েছে। কারণ সুন্নত তরিকা হচ্ছে যে অলিমা খাওয়িয়ে দই আপনি স্ত্রীর সাথে দেখা করেন। এটা অধিকাংশ ওলামারা বলছেন। কেউ বলছেন যে আপনি রাতে বাসর করেন আর তারপর সকালবেলা অলিমা করেন। এখানে আরব দেশে কি হচ্ছে, হ্যাঁ, যে রাত্রে অলিমা হয়ে গেল আর তারপরে অলিমা খাওয়া দাওয়ার পরে তখন স্ত্রীকে নিয়ে সেখান থেকে কোথায় যাচ্ছে? নিজের ঘরে যাচ্ছে, অথবা যার হোটেলে যাওয়ার হোটেলে যাচ্ছে, যেখানে যাওয়া। তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই লোকগুলি কি করা শুরু করলো, যায়ও না, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান করছে। সুম্মা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াল হুজরাত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য বিবিদের কক্ষের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, বাড়ি থেকে একটু বেরিয়ে গেলেন। যখন দেখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন একটু বিবেক হবে, তখন তারা তাড়াতাড়ি চলে যাবে, এই উদ্দেশ্যে। জি। ওয়াখারাজতু ফি ইসরিহি, আনাস বলছেন আমিও বেরিয়ে পড়লাম, কারণ আমি থাকলে ওরা বসে থাকবে, তো আমিও চলে গেলাম। তারপরও একজনের বাড়িতে গেছেন আর দেখছেন বাড়ির কেউ নেই, বাড়ির মালিকও নেই আমাদের কাছে, বাড়ির ছেলেরা আছে, ওরাও চলে গেছে ভিতরে, তারপরে বসে আছেন আপনি। এটা করবে মোটেই না। আপনার বিবেককে বাধা দেওয়া উচিত, আপনার বিবেক আছে। তো বলছেন যে আমিও বেরিয়ে পড়লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। ফাকুলতু, আমি গিয়ে বললাম ইন্নাহু কাদ যাহাবু ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। ফারাজা, ফিরে আসে। ফাদাখাল বাইত, কিন্তু তিনবার করে নবী ফিরে এসেছেন, লম্বা হাদিস পরে আসবে। নিজের ঘরে নবী সাল্লাল্লাহু ঢুকে গেলেন। ও আর খাস সিতরা, তারপরে পর্দাটি ঝুলিয়ে দিলেন। পর্দা যে ছিল, পর্দা ঝুলিয়ে দিলেন। তাহলে বোঝা গেল যে আলাদা কোনো দেয়াল প্রাচীর ছিল না, টাটি ছিল না, পর্দার আড়ার করা ছিল। আর বাইরে ওইখানে এক জায়গাতে, ওখানে এক সাইডে বিবি আছেন আর ওইদিকে লোকজন ছিল। লোকজনগুলো না গেলে তো ভিতরে ঢোকা যাচ্ছে না। তো আনাস পিছনে পিছনে আসছিলেন যে আমি খেদমত করো কোনো প্রয়োজন হলে। যখন দেখলেন যে পর্দাটা ঝুলিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আনাস টান দিলেন সেখান থেকে যে আমার আর এখানে কাজ নেই, এখানে থাকা আমার জন্য উচিত নাই। তো বলছেন যে ওয়াইন্নী লাফিল হুজরাতে, আমি কক্ষেই ছিলাম আর সাথে সাথে আয়াত নাযিল হল সূরা আহজাবের, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন পর্দার আড়াল থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করবে না। ইল্লা আইয়ুযানা লাকুম, যতক্ষণ তোমাদের অনুমতি না দেওয়া হবে। ইলা তামিন, খাবারের জন্য, যে খাবার রেডি আছে আসেন। গায়রা নাযিরিনা ইনাহু, পাক শাকের অপেক্ষা করবেন না, গিয়ে পাক হচ্ছে আর বসে আছেন এমন করবেন না। আমি রাত্রের দাওয়াত কেন বন্ধ করেছি জানেন? অনেকে দাওয়াত দেয় আর আমি নিই না আজকে, আল্লাহর কারণ বলছি। একদিন রাত 10টায় এখান থেকে বেরোলাম, সেদিন নাস্তাও করিনি, সন্ধ্যাবেলায় একটা নাস্তা করি, হ্যাঁ, তো সেই দিন ভাগ্যচক্রের নাস্তাও করিনি, হ্যাঁ, হয়নি, হয়তো ছিল না, আর আমি বাজারে নাস্তা খাই না। তো তারপরে দাওয়াত ছিল দাম্মামে, এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এক আমাদের দিনী ভাই ছিল, ফ্যামিলি নিয়ে থাকতো, তখন দাওয়াত করে নিতাম। আজকে থেকে 15 বছর হয়েই গেল, ঘটনা 15 বছর প্রায়। তো ওখানে যেতে যেতে 10:30 বাজলো। ভাবছি যে 10:30 বেজে আর কি, আমিই তো লেট করে এলাম, দার্স শেষ করে, বক্তব্য ছিল, তো খেতে দিয়ে দিবে হয়তো। 11 হইল, 11:30 হইল, দেখছি যে আপনার এই ফ্রাই হচ্ছে, মজলিসে বসে ফ্রাইয়ের আওয়াজ পাচ্ছি, মানে ভাজা হচ্ছে কিছু ছনছন করে শুনতে পাচ্ছি। যে হাই রে হাই, পেটের অবস্থা ওই রকমই আর তাদের পাক শাকের অবস্থা এরকম। ঠিক রাত 12টা ঘড়ি দেখে তখন খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষ হলো, 1টার দিকে সেখান থেকে বিদায় হলাম, আর নিচে নামতে তওবা করে বিদায় হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এরকম আর একটি ঘটনা ঘটেছে রাত 1:45 সময়, ওইদিকে আলবাদিয়ার দিকে একটা বাসায় দাওয়াত ছিল, সেখানে ওইরকম 1:30 1:45 হলো, তারপরে বিদায় হইতে পারলাম। কারণ আমাদের খাওয়াবে, তারপর মহিলাদের খাওয়াবে, আমাদের খাওয়া দাওয়া একটা হলো, তো মহিলার খাওয়া 1:45, ঠিক নিচে নামলো 1:45। আমি বললাম আউযু বিল্লাহ মিন হাযিহি দাওয়াত, এই দাওয়াত থেকে আল্লাহর কাছে পানা চাই।
তারপর থেকে কত কে যে দাওয়াত দেয়, আমি দাওয়াত আর কবুল করি না। রাত্রের দাওয়াতে একবারে ক্যান্সেল। দুপুরে শীতকাল হইলে যাওয়া যায়, কিন্তু এই গরমের দিনে দুপুরে দাওয়াত, হ্যাঁ বেমানান, তাই না? নিজে কষ্ট করে যাবো আর অন্যকে কষ্ট দেবো, সুতরাং দাওয়াতি বাদ। আল্লাহ বলছেন যে পাক শাকের অপেক্ষা করবে নাকি, ওয়ালাকিনি যা দই তুমি যখন তোমাদেরকে ডাকা হবে, দাওয়াত দেওয়া হবে, ফাদখুলু যে আসেন, খাবার প্রস্তুত, ফাইজা টাইম তুমি যখন খাওয়া দাওয়া শেষ, ফান্তাশিরু তখন আপনারা ছড়িয়ে পড়ুন, বেরিয়ে যান সেখান থেকে নিজের নিজের কাজে। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, গল্প গুজবে মেতে থাকবেন না। একটু আগে আয়াতের এই অংশটুকু পড়েছিলাম। ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। ফায়াস্তাহিমুন, তিনি লজ্জা পাচ্ছেন, তোমাদেরকে বলতে পারছেন না যে চলে যাও, এখন বিদায় যাও, খাওয়া দাওয়া হয়ে গেছে। জি, আমি কিন্তু ইশারা ইঙ্গিত করি, সেটা জানেন। টেলিফোনে যদি কেউ লম্বা টান দিচ্ছে, জাযাকাল্লাহ খের, আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খের, বুঝেন না? তার মানে কি সংক্ষেপ করেন, সংক্ষেপ করেন, কোনদিন বলি নাই তো, জ্ঞানী মানুষ বুঝে না উচিত। ওই রকম খাওয়া দাওয়া হয়েছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুন। হ্যাঁ ভাই, আপনাকে জাযাকাল্লাহ খের বলা হচ্ছে, বারাকাল্লাহু ফিক, আর খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, কেন বসে আছেন আপনি? চিন্তা করেন একটু। জি, ফায়াস্তাহি মিনকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করছেন তোমাদেরকে কোনো কথা বলতে। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ হক কথা, ন্যায্য কথা বলতে লজ্জা করেন না, সেই জন্য তোমাদেরকে সতর্ক করে দিলেন। খাবার প্রস্তুত না হলে যাবে না, আর খাবার খেয়ে দিয়ে বসে থাকবে না। বুঝতে পারছেন না? কোরআনি হেদায়েত, কোরআনের নির্দেশনা। সূরা আহজাব আয়াত নম্বর 53। আবু উসমান নাহদি বলছেন, আনাস বলেন, ইন্নাহু খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাত, তিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন। 10 বছর বয়সে খেদমতে লেগেছেন, আর 10 বছর খেদমত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার বয়স ছিল 20 বছর। জি, 66 নম্বর অধ্যায় বলছেন, বাবু ইস্তিআরাতি সিয়াব লিল আরুসি ওয়া গায়রিহা, এই অধ্যায় হচ্ছে বিবাহ শাদীর জন্য বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য কারো কাছ থেকে কাপড় ধার নেওয়া যাবে কি? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাহলে কাপড় ধার নেওয়া দেওয়ার কি ছিল? প্রচলন ছিল। আপনারা পেয়েছেন? আমরা কিন্তু পেয়েছি আমরা। গ্রামে যারা কৃষি কাজ করে, গরিব মানুষ আমাদের দেশে, বাপ জন্মজুর করে, ওদের জামা কাপড় থাকতো না, ধার নিয়ে যেত। হ্যাঁ, বা ছেলেদের বিয়ের সাথে কোনো যাতে বিয়ে বাড়িতে যাবে, তো ছেলে মেয়েদের ভালো কাপড় নেই, তো চলে আসতো ধার নেওয়ার জন্য, দিয়ে তারপর নিয়ে যেত। তো সেই সময় বাচ্চাদেরকে তো পরে তো বাচ্চাদের কাপড়গুলো ধার নিয়ে গেলে, কিন্তু আমি বয়স্ক লোকদেরকে দেখেছি যাদের বয়স 30-40, জামা শার্ট যেগুলো ছিল আমাদের দেশের শার্ট জামা ধার নিয়ে যেত, আর তারপরে গেঞ্জি গায়ে দিয়ে ও ঘাড়ে করে যেত। বিয়ের সাথে যে ঘাড়ে করে গেছে, ওই বিয়ের মজলিসখানে একটু পড়লো তো পড়লো, আর যদি দরকার না হয় পড়ার তো ওই ঘাড়ে করে নিয়ে এসে, ও যেহেতু আর সাফ সুতরা করতে হবে না, পরিষ্কার করতে হবে, নিয়ে এসে ঘুরিয়ে দিয়ে দিল। ধার নেওয়া যায়, এরকম অলংকার ধার নেওয়া। ধরেন একজন মেয়ের একটা মালা নেই, হ্যাঁ, হাতের চুড়ি নেই, আর যাবে কোনো একটা অনুষ্ঠানে, বিয়ের সাথে যাবে, কারো বাড়ি যাবে, হ্যাঁ, তো সাজবে, তো ধার নেওয়া জায়েজ রয়েছে। জি, বলছেন 5164 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্নাহা ইস্তাআরাত মিন আসমা, তিনি ধার নিয়েছিলেন তার বড় বোন আসমা থেকে। নিকটাত্মীয়রাই ধার দেবে, বা খাতির থাকলে ধার দেবে, কে কাকে এমনি না। তারপর গ্রামে আলহামদুলিল্লাহ ভালো একটা ছিল আমাদের, যে আত্মীয় না হইলো অনাত্মীয় হইলো গরিবদেরকে ধার দেওয়া, এটা প্রচুর। কিন্তু দামি জিনিস তো আর ধার দেবেন না কে? হ্যাঁ, সোনা দানা থেকেও ধার দেবে না, গয়না দেবে না, তো গয়না দেবেন আপনি নিকটাত্মীয় বিশ্বস্ত। আসমার কাছ থেকে ধার নিয়েছিলেন কেলাদাতের একটি মালা, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গেছিল, ফাহালাকাত, কিন্তু সেটি কি হয়ে গেছিল? হারিয়ে গেছিল। হালাক হওয়া মানে ধ্বংস হওয়া নয়, তাহলে সবসময় হালাক হওয়া মানে হারিয়ে যাওয়া হয়, হালাক হওয়া মানে মারা যাওয়া হয়। যদি প্রাণী হয় তবে মারা যাওয়া হয়, আর আল্লাহর দুশ্মন হইলে ধ্বংস হওয়া হয়, তখন ক্ষেত্র বিশেষে। আজ কোনো মাল সামগ্রী হয় তাহলে সেটি হারিয়ে যাওয়া। এখানে সে মালাটি কী হয়েছিল? বলে ধ্বংস হয়ে গেছিল, হারিয়ে গেছিল। জি, দা ফারসালা রাসূলুল্লাহ নাসামিন আসাবি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের কয়েকজনকে পাঠিয়ে দিয়েছিলেন ফি তলাবিহা, সেটা তলাশ করার জন্য মাঠে ময়দানে, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু শৌচকার্য সম্পাদনের জন্য নেমেছিলেন, আর কোথায় ছিঁড়ে পড়ে গেছে।
ফাদরাকাতহুমুস সালাহ, আর সেই সময় সালাতের সময় হয়ে গেছে, ফজর, সূর্য উঠে যাবে, আর এমন জায়গায় এ মালা হারিয়ে গেছে যেখানে পানি এনে নিজের কাছেও পানি এনে যে উজু করবে। সুবহানাল্লাহ, এরকম পরিস্থিতি মরুভূমিতে। ফাসাল্লা বিগাইরি উযুর, বিনা উযুতে সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন, কারণ তায়াম্মুমের বিধানও নাযিল হয়নি তখন। তায়াম্মুমের বিধান থাকলে না তায়াম্মুম করবে, পানি নেই মানে উযু নেই, উযু নেই তো কি করতে হবে? নামাজ তো পড়তে হবে। নাকি আজকালকার এক বেনামাজিদের মতো, আজকাল আমাদের সমাজের বেনামাজিদেরকে যদি বলে নামাজ পড়েন ভাই, তো বলছে কাপড় খারাপ। হ্যাঁ, তো একজন আমাদের দেশে কিছু কিছু আলেম একটু লজ্জা কম থাকে, ওদের কথা নকল তো করা যায়, তাই না? আমি নিজের না বললে ওদের কথা নকল করলাম, করা যায় কি যায় না? তো বক্তারা এগুলো কিন্তু আমার দেশে বলতে পারে, বলছে মহিলাদের তো মাসে 7 দিন 8 দিনই কাপড় খারাপ থাকে, কিন্তু বেনামাজিদের কাপড় সারা জীবনই খারাপ থাকে। বুঝতে পারছেন না? জি, আল্লাহ হেদায়েত করুক এসব বেনামাজিকে। বাহানা। আমাদের বাড়ি এক মেহমান এসছে, আমার চাচতো মামা, বেনামাজি। তো আমার আব্বার কাজ ছিল জাপানি দিয়ায়, পানি দিতে গেছে, মামা পানি লাগবে না, আসরের সময় উজু করেন। বুঝলেন? না না, আমি নামাজটা পড়ি, তো পানি লাগবে না। ছোট তখন আমি 12 বছর বয়স। তো আমার আব্বাকে গিয়ে বললেন যে পানি লাগবে না, বলছে। আমার আব্বা চলে এসছে, তারপর যে উজু করো, তো সে আমি নামাজ, কাপড় খারাপ, তো যে অসুবিধা নেই, কাপড় দিয়েছি, কাপড় বদল। আস্তাগফিরুল্লাহ, বেনামাজি আল্লাহ হেদায়েত করুক। সে নিজেই বুঝে না যে আমি জাহান্নামে যাচ্ছি। পরকালে বিশ্বাস তাহলে কাজ করে। হাসর মাঠে প্রথম প্রশ্ন কি হবে? নামাজ, নামাজ, নামাজে ফেল, সবইতে ফেল। তো যাই হোক, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ সবাই বেরো উজুতে নামাজ পড়েন। ফালাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু কাছে যখন তারা আসলেন, শাকাউ যালিকা ইলাইহি, অভিযোগ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন জায়গাতে থেমে যেতে বাধ্য হইলাম যেখানে না আছে আমাদের কাছে পানি, না আছে এলাকায় পানি, কি করব? ফানাজালাত আয়াতুম, সাথে সাথে তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। যারা আউয়াল ওয়াক্তে পড়ে নিয়েছে, বিনা উযুতে পড়ে নিয়েছে, যারা বিলম্ব করেছে তায়াম্মুমের আয়াত পেয়েছে। ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনসারী প্রখ্যাত সাহেব বললেন, জাযাকিল্লাহু খাইরান, কাকে সম্বোধন করে? মা আয়েশাকে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আল্লাহ আপনার ভালো করুক। কেন? অথচ আমাদেরকে ডিস্টার্ব করলেন, এই জায়গাতে থামিয়ে দিলেন, তাই না? কিন্তু হিতে যে বিপরীত হয়, এবং বা হিতে বিপরীত উল্টা কথা হইল, অকল্যাণে কল্যাণ থাকে। হ্যাঁ, করোনার মহামারীতে কি ছিল? করুণা ছিল, বহু করুণা ছিল, ছিল কি ছিল না? এই অনলাইন যে সব কিছু, আর লাইন লাগাইতে হয় না, এই নিয়ামতে করোনাতে আসছে কিন্তু। হ্যাঁ, ঠিক কিনা? যত একামার কাজ ঘরে বসে বসে সব হয়ে যাচ্ছে। না হলে এক সময় সকাল 6টাতে লাইন দিত, জোহর পর্যন্ত হইল না, লাইনে থাকলাম, নামাজ পড়েছে, আবার লাইন 2টা পর্যন্ত, এমনও হয়েছে আমাদের বাচ্চাদের একামার জন্য। কিন্তু এখন কি সব কিছু আপনি বাসাতে বসে বসেই করেন। একটা উদাহরণ দিলাম, বহু এরকম উদাহরণ রয়েছে। তো বালা মুসিবতে কল্যাণ থাকে, অনেক সময় বালা মুসিবতেও বিভিন্ন রকমের কল্যাণ থাকে দিন দুনিয়ার। আল্লাহ আপনার ভালো করুন। কি জন্য দোয়া দিলেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে, মা নাজালা বেকে আমরুন কাত্তু, আপনার ওপর যে কোনো রকমের বিপদ নেমে এসেছে, ইল্লা জানাল্লাহু লাকা মিনহু মাখরাজান, আল্লাহ আপনার জন্য সেখানে কি করেছেন? স্বস্তির, বিপদ মুক্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আপনার জন্য বিপদ মুক্তির, আপনাকেও আল্লাহ বিপদ মুক্ত করেছেন। ওয়া জাআলা লিল মুসলিমিনা ফিহি বারাকা, আর মুসলিমদের তাতে বরকত দিয়েছেন। তাহলে বোঝা গেল তার আগে আরও কোনো ঘটনা ঘটেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক ভাগ্য, 2বার করে হার হারিয়েছে, 2বার করে মালা হারিয়েছে। একবার মালা হারিয়েছে, আর তারপরে তিনি মালা তলাশ করতে চলে গেছেন দূরে। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে ওই এতে আছে, সাহাবীরা ভেবেছেন যে আছে, সেই হাওদার ভিতরে আছে, পালকির ভিতরে, হালকা মানুষ, পাতলা মানুষ, বুঝতেই পারেনি। কয়েকজনে উঠিয়ে ওটের পিঠে চাপিয়ে দিয়েছে, খালি হাওদা নিয়ে চলে আসে, ওট এমনি চলতে আছে, মায়ের সাথে হয়ে গেছে। আর সেখানে মিথ্যা অপবাদ মোনাফিকরা দিয়ে দিল। তখন অনেকগুলি আয়াত সূরা নূরের নাজিল হলো। আয়াত নাজিল হলো না মা আয়েশার ওসিলাই। তখন একবার হারিয়েছিল, তখন হার পাওয়াই যায়নি, বোঝা গেছে।
আর দ্বিতীয়বার এটা যখন ঘটলো তেমমের ঘটনা, তখন হাড় হারিয়েছিল। হাড়টা কোথায় পাওয়া গেছিল? বলছে ফাওয়াজাদনাল হাল একদা তাহাতাহু। উটটাকে যখন উঠাইলো তখন দেখছি যে উটের পেটের তলায় হাড় পড়ে আছে। নবী আলমুল গায়েব, যদি গায়েবই জানেন তখন উটের পেটের তলার খবর জানেন না, বুঝছেন না? সুতরাং যারা নবীকে আলমুল গায়েব হাজির নাজির বলে আমাদের দেশের বেরোলবি মাজার পূজারীরা, তারা বড় শিরকি আকিদা বিশ্বাসী। জি, তাদের ইসলামের কোনো আকিদা নেই। 67 নম্বর অধ্যায়, বাবা মায়াকুল জাত আহলাহু। এই অধ্যায় হচ্ছে একজন পুরুষ কি বলবে যখন সে তার স্ত্রীর কাছে সহবাসের জন্য আগমন করবে, মানে সহবাসের পূর্বে কি দোয়া পাঠ করবে। 5165 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা শোনো, লাউ আন্না আহাদাকুম ইয়াকুল, তোমাদের কোনো ব্যক্তি যদি বলে, হিনা ইয়াতি আহলাহু, যখন তার পরিবারের কাছে সঙ্গমের জন্য আগমন করবে, তাহলে সহবাস শুরুর আগে, সহবাস শুরু করার পরে নয়, সহবাস শুরুর আগেই বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ জান্নাবনি শাইতান, এক বছর জান্নাব নাও যদি বলেন তো অসুবিধা নেই, হে আল্লাহ আমাকে শয়তান থেকে দূরে রাখো, দূরে রাখো মানে রক্ষা করো, অজান্নবী শয়তান মা রাযাকতানা, শয়তানকে দূরে করো বা দূরে রাখো, মা রাযাকতানা, যা কিছু আমাকে দেবে দান করবে, অর্থাৎ আমার সন্তান সন্ততি থেকেও দূরে রাখো শয়তানকে, যাতে আমারও কোনো ক্ষতি না করতে পারে, আর আমার রিজিক, এখানে রিজিক মানে ছেলে মেয়ে, সন্তান সন্ততি যে সম্ভাব্য সন্তান সন্ততি এই সঙ্গমের মাধ্যমে তারও যেন কোনো ক্ষতি সাধন না করতে পারে। সুম্মা কুদ্দিরা বাইনাহুমা ফি যালিকা, আর তারপরে যদি তাদের ভাগ্যে আল্লাহ নির্ধারণ করেন, হ্যাঁ, কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি, কুদ্দিরা বলেছেন আও কোদিয়া, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যদি হয়, ওয়ালাদন, কোনো ছেলে মেয়ের, যে ছেলে মেয়ে হ্যাঁ মাতৃগর্ভে আসলো, লাম ইয়াদুররহু শায়তান, আবার শয়তান কখনো তার অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। 68 নম্বর অধ্যায় বলছেন বাবুন আল ওয়ালিমা তো হকুন। এই অধ্যায় হচ্ছে ওয়ালিমা হচ্ছে হক, মানে ওয়ালিমা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়ালিমা করা সুন্নাতে মুআক্কাদা, আর ওয়ালিমার দাওয়াত কবুল করা হচ্ছে ওয়াজিব। হাক্কুন মানে ওয়াজিবুন হয়, হাক্কুন মানে প্রতিষ্ঠিত হয়, হাক্কুন মানে সাবেতুন, হ্যাঁ, যেটা প্রমাণিত, হ্যাঁ, সুস্পষ্ট প্রমাণিত। ওলিমা, বিয়ে শাদিতে ওলিমা অল্প হইলেও করতে হবে। আব্দুর রহমানকে নবী সাল্লাল্লাহু বলেছিলেন, আব্দুর রহমান বলেন কাল আলিয়ান নবী সাল্লাল্লাহু বলেছেন আউলে ওয়ালাউবে শাতিন, যদি একটা ছাগল জবাই করে ওলিমা হয় তাও করে। 5166 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আন্নাহু কানা ইবনা আশারা সিনিনা মাকদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাদিনা, মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন তখন তার বয়স ছিল 10 বছর। ফকুন্না উম্মাহাতি ইউআযিবনানি আলা খিদমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার মা, খালা, দাদি নারীরা, আমার মায়েরা, তো মা তো একটি হয় তাই না, শরীয়তের ভাষায় দাদিকে মা বলা হয়, নানিকে মা বলা হয়। তাহলে আনাস যখন আমার মায়েরা, অনুবাদক আমার বাংলা যে অনুবাদ আছে তাতে দেশি তরিকে অনুবাদ করেছে, কারণ আমাদের দেশে মায়ের সাথে ফুফুকে, চাচিকে মা বলা হয়, বড় মা তো ছোট মা, মেজো মা, তাই না? কিন্তু এই অনুবাদ ঠিক নয়। এই শরীয়তের দৃষ্টিতে চাচি, ফুফু এরকম মা সাধারণত বলা হয় না, বলা হয় কাকে? মা, এবং মায়ের মা যারা বা বাপের মা যারা, দাদি নানি। তো মা, দাদি, নানি এরা আমাকে সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত রাখতো। ফাকাদাম খাদাম তো আশারা শ্রেণী, 10 বছর খেদমত করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতুফিয়ান নবী সাল্লাল্লাহু ইন্তেকাল যখন করেন, ওয়ানা ইবনা 20 সানা, তখন আমি 20 বছর বয়সের ছিলাম। ফাকুনতু আলামুন নাস বিশানিল হিজাব হিনা উনজিল, আমি সবচেয়ে বেশি হিজাবের বিধান, পর্দার বিধান সম্পর্কে জানি যখন তার নাজেল হয়, সেই ঘটনায় আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, সেখানে ছিলাম। ওয়াকানা আউয়ালু মা উনজিলা ফি মুবতানা রাসূলিল্লাহ বিজাইনাব বিনতে জাহাশ, সর্বপ্রথম এই হিজাবের বিধান যে নাজেল হয়েছিল সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসর করেন জাইনাব বিনতে জাহাশকে নিয়ে। জি, আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা আরুসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বাসর করে সকাল হইল, হ্যাঁ, অর্থাৎ বাসর রাতের ভোর হইল। ফাদা আল কওমা, তারপরে লোকজনকে ডাকলেন। তাহলে এখানে ছিল ওলিমার দাওয়াত কখন? বাসরের
পরে, বাসরের পরেও করা যেতে পারে, বাসর আগেও করা যেতে পারে, কিন্তু বেশি আগেও না আর বেশি বিলম্ব করে নেই যে 6 মাস 1 বছর বিয়ে হয়ে গেছে তারপরে আপনার দাওয়াত পার্টি চলছে, না না, এটা অলিমা, সুন্নতি অলিমা হলো না। বলছেন যে ফাসাবু মিনাত তাম, ফাদাল কম, লোকজনকে ডাকলেন, তারা খাবার খেলো, সুম্মা খারাজ, তারপরে বেরিয়ে গেল, ওয়াবাকিয়া রাহাতুন, কয়েকজন থেকে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাআতাল মুকসা, আর দীর্ঘক্ষণ তারা বসে থেকে গেল। এমন নয় যে 5 মিনিট 10 মিনিট, এটা মানুষ মেনেই নেই, সমস্যা নেই, আর এটা সামাজিকতা, কিন্তু দীর্ঘক্ষণ তারা বসে থেকে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে গেলেন আর বেরিয়ে গেলেন, ওয়া খারাজতুম, আমিও বেরিয়ে পড়লাম, লেকাই ইয়াখরু, যাতে করে আমরা সবাই বেরিয়ে গেলে ওই লোকগুলো বেরিয়ে যায় বাড়ি থেকে, কিন্তু না, ফামাশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হাঁটতে হাঁটতে, আমিও হাঁটতে হাঁটতে চলে গেলেন, হাত্তা যা আতাবাতা হুজরাতে আয়েশা, এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের দরজা পর্যন্ত পৌঁছে গেলাম। মানে আর এক স্ত্রীর পাশাপাশি ঘরগুলি ছিল, অন্য স্ত্রীর বাসার কাছে চলে গেলেন, অথচ সেই দিন তার পালা না, সেই দিন হচ্ছে বাসরের পালা, এই জাইনাব বিনতে জাহাশের সাক্ষাতের পালা। সুম্মা জান্না, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হলো যে মনে হয় তারা বেরিয়ে গেছে, ফারাজা, ফিরে আসলেন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, দেখি চলে গেছে মনে হয়। ওয়ারাজা তুম, আমিও ফিরে আসলাম, হাত্তা ইজা দাখাল আলা জাইনাব, যখন জাইনাবের কাছে প্রবেশ করলেন, ফাইজাহুম জুলুসুন, দেখছেন যে ওরা বসে আছে বাড়িতে, খেয়ে দিয়ে এখনও বসে আছে। লাম ইয়াকুম, এখনও তারা উঠেনি। নবী সাল্লাল্লাহু আবার ফিরে চলে গেলেন দরজা থেকে, ওয়ারাজা তুমাহু, আমিও তার সাথে ফিরে চলে গেলাম, হাত্তা ইজা বালাগা আতবাতা হুজরাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে, কক্ষের দরজার কাছে যখন চলে গেলেন, আর ভাবলেন যে এখন তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, হয়তো তারা বেরিয়ে পড়ল, ফিরে আসলেন, রাজা তুমাহু, তার সাথে আমিও ফিরে আসলাম, ফাইজাহুম কাদ খারাজু, পরে এসে দেখি এখন বেরিয়েছে তারা, এতক্ষণে তারা বাড়ি থেকে বেরিয়েছে। ফাজারাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু বাইনাহু বিসিত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাঝে এবং তার মাঝে একটি পর্দা ঝুলিয়ে দিলেন, আর তাহলে পর্দাটা উপরে রাখা ছিল, যেমন উঠিয়ে রাখি আমরা, মুড়িয়ে ভাঁজ করে, তারপরে সেটা ফেলে দিলেন। ওয়া উনজিলাল হিজাব, সেই সময় হিজাবের বিধান নাজিল হয়, হিজাবের সূরা আহজাবের আয়াতগুলি নাজিল হয়। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।